আমি আমার বলে বরিশাল হকাটাতে নামার সময় হাসানাতে ধরছি আলাদা সহকারে মিলন করে নামছে দৈহিক চাহিদা বিস্ফোরণ দিয়ে তারপর হোটেল থেকে নামছে খারাপ কাজে লিপ্ত অবস্থায় হাসানাতে আটক করছি আর ভাই ধরেন না ভাই ধরেন না কাকি ভাই। প্রবাসীদের স্ত্রীর পরক্রিয়ার গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু নিজের চোখে পরক্রিয়ার প্রেমিকের সাথে আবাসিক হোটেলের একটি রুমের ভেতরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা পড়ার মতো নির্মম দৃশ্য খুব কম মানুষই সহ্য করতে পারে। আজকের ঘটনাটি তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা, যা ঘটেছে বরিশালের একটি বিলাসবহুল আবাসিক হোটেলে, যেখানে স্বামীকে মার্কেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এই গৃহবধূ। অথচ সেই মার্কেটিং এর আড়ালেই চলছিল পরক্রিয়া প্রেমিকের সাথে শারীরিক চাহিদা মেটানোর জন্য গোপন প্রেমের সাক্ষাৎ। আমি আমার বলে বরিশাল হকাটাতে নামার সময় হাসানাতে ধরছি আলাদা সহকারে আলাদা সহকারে হকাটল দিয়া পরক্রিয়ার সাথে ধরছি এবং তারা মিলন করে নামছে দৈহিক চাহিদা বিস্ফোরণ দিয়ে তারপর হোটেল থেকে নামছে দৈহিক চাহিদা ফুরন দিয়ে তারপর হোটেল থেকে নামছে এই আমার বউ এই না না এই সকাল আইছে এই সকাল হাই এই সকাল আইছে। ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার বাসিন্দা সবুজ পরিবারের সুখের আশায় নিজের স্ত্রীকে নিয়ে বেশ ভালোভাবেই সংসার চালাচ্ছিলেন তিনি, কিন্তু কিছুদিন ধরেই স্ত্রীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন সবুজ। সবকিছু মিলিয়ে স্ত্রীর প্রতি সন্দেহ তৈরি হয় তার। ওই সভাপতি সাহেব আলাদে আমার বউরে পরক্রিয়ার সাথে সম্পৃক্ত হইয়া এই সকালে বরিশাল হোটেলে বরিশালে পুলিশের রওনা দিচ্ছে এবং হাতে নাতে হোটেলে অবৈধ মেলামেশা করছে। পরক্রিয়া প্রেমিকের সাথে ভোলা থেকে স্পিড বোর্ডে করে দুজনে চলে আসেন বরিশালে। টার্গেট ছিল শহরের একটি অভিজাত আবাসিক হোটেল, যেখানে আগে থেকে বুক করা ছিল একটি বিলাসবহুল রুম। সবকিছু যেন সিনেমার মতোই পরিকল্পিত ছিল, কিন্তু তারা বুঝতে পারেননি তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছিলেন সবুজ। 8:30টার দিকে আমার একটা ফোন গেছে, ভাই আপনার যে লোক আমার বন্ধু ওই দেখছি বরিশাল স্পিড বোর্ডে চলছে, তো স্পিড বোর্ডে লগে আছে কে আপনার বোর মতন দেখি আপনার বোর মতন দেখি। তারপরে আমি এক ভাইতে ফোন লাগাইছি, দেখেন তো চাচি হে বাসা কিনা, কয় না হে সকাল 7:30টার দিকে ভালো 3 পিস পরিয়া সে শুধু উদানকার বাইরে গেছে অর্ধেক হতে যায় বোরকা পরছে। স্থানীয় সূত্রে জানা যায় বোরহানুদ্দিন পৌরসভার 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ ফরাজির সঙ্গে গৃহবধূ শেওলা বেগমের পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। সবুজ জানান বিষয়টি তিনি আগেই টের পেয়েছিলেন, কিন্তু কোনো প্রমাণ না থাকায় স্ত্রীকে হাতে নাতে ধরতে পারছিলেন না, তাই দীর্ঘদিন ধরেই সুযোগ খুঁজছিলেন তিনি। আমাদের এমপি মহোদয় বোলা 2-এর এমপি মহোদয় হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাতরুজা সুলতানা, উনি এক মাসে সাজিশি করে মিলিয়ে দিছে। এই বউ আমি আগে রাখতে চাই নাই। নিজের স্ত্রীকে পরক্রিয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ক্ষোভে ফেটে পড়েন সবুজ। প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় হোটেলের ভেতরে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান আওলাদ ফরাইজি। ভাই ধরেন না কাকি ভাই সাংবাদিক ভুক্তভোগীর স্বামী সবুজ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই তার স্ত্রী পরক্রিয়ায় জড়িয়েছিলেন। তিনি বহুবার স্ত্রীকে বুঝিয়েছেন, সতর্ক করেছেন, কিন্তু কোনোভাবেই সম্পর্ক থেকে সরে আসেননি শেওলা বেগম, বরং গোপনে প্রেমিকের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন তিনি। আজকে দর্শিয়া যে গোপন সূত্রে খবর পাইছি এরা বরিশাল গেছে, তা আমি এই হোটেলে টার্গেট করে আমার চাচা আর আমি এই ঘটনার পর এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা আর সমালোচনা। অনেকেই বলছেন প্রযুক্তির এই যুগে গোপন সম্পর্ক লুকিয়ে রাখা কঠিন, এক সময় না এক সময় তা সামনে আসবেই। আবার কেউ কেউ বলছেন সংসারে বিশ্বাস ভেঙে গেলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনায় তার বড় উদাহরণ। আমি বিয়ে করার পর ঝামেলা হয় বিভিন্ন সম্প্রদায়ের সাথে, বিভিন্ন লোকের সাথে সম্পর্ক। এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? স্বামীর এমন পদক্ষেপ কি ঠিক ছিল, নাকি বিষয়টি আইনগতভাবে সমাধান করা উচিত ছিল? কমেন্ট করে জানাতে ভুলবেন না।